বাজান কি হয়েছে কান্দকে? আরে বাজান, কালকে কুরবানির ঈদ বাজান রে, যেটা ইনকাম করি সেটা দোকান বাহি ঘর ভাড়া দিতে শেষ হয়ে যায়। কুরবানি দিব কি দেয়? কালকে একটা ঈদের দিন, পোলা পান সব মানুষের মুখ গুলা ছায়া থাকে, এই জন্য পয়সা পয়সা কানতেছে। বাজান তুমি টেনশন করো কে? আমার বন্ধু সিপাত আছে না, এরা কুরবানি দিব, আমারে বলছে এরা আমাদের মাংস দিব। আমরা তো গরিব, আমাকে তো কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। এ বলছে মাংস দিব, অনেক মাংস দিব। বাজান রে, মানুষের বর্ষা না হইরে আমার পকেটে কয়টা হাসে, তুই এটা নিয়ে যায় বাজার যায় একটা মুরগি নিয়ে, নইলে পোলা পান তো মানুষের মুখ গুলা ছায়া থাকবো। বাজান তুই যা, বাজান তারা চালু। বাজান ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি একটা সমাধান করব। এই সিফাত, কে ভাই তুমি? সিফাত তুমি আমারে চিনতে পারছ না? আমি তোমার ছোটবেলার বন্ধু। কোন ছোটবেলার বন্ধু? চিনতে পারি নাই। তুমি চাচ্ছি নয় না এক নম্বর লেখাপড়া করছো, তোমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ সিফাত, আমি তোমার ছোটবেলার বন্ধু। তুমি আমার চিনতে পারো না? হ্যাঁ এখন চিনছি, তুই আমার ছোটবেলার বন্ধু। তো কি অবস্থা তোর এখন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তোর দেখে এখন খুব ভালো লাগতেছে। হয়েছে কি কারণে আইছস সেটা বল। কি বলবো, লজ্জার কথা, কিভাবে যে কথাটা বলি, তোদের একটু সাইড আসতি। ওই দিক যাওয়া লাগবো কেন? কি বলবি এখানে বল, আমরা তো সব এলাকার পোলাপানি। তোরা তো এবার বড় একটা গরু কুরবানি দিবি, অনেক গরিব মানুষের মাংস দিবি, তা আমরা তো গরিব, আমারে 2 টুকরো একটু মাংস দিস। আমি তোর ধরন দেখে বুঝতে পারছি তুই কিছু একটা চাবার আইসস। তোর এতদিন পরে তোর বন্ধুরা আইছে, তুই কি একবার আইছিলি? এ বাদ দে, কোরবানি তো তুমি গরিব মাই ছেড়ে দেওয়ার জন্য। কালকে তুই পলি নিয়ে আয় পড়িস, তোর 2-3 কিলো মাংস দিয়ে দেবো। আমারে তুই ফকিরে কাতারে ফেলালি, আমি তোর বন্ধু, আর বন্ধুরে তুই ফকিরে কাতারে ফেলালি। মাংস আমার জন্য না, আমার ছোট ভাইয়ের জন্য মাংস দিতে আইছিলাম। আমার ছোট ভাই মাংসের জন্য প্রচুর কান্না করতেছে, তার চোখের পানি আমার আর সইতে পারি না। আমি তোর বন্ধু, আমি তোর কাছে একটা আবদার করতেই পারি, আর তুই নাকি আমাকে এত ছোট করে দেখলি। তুই তো আমার আপন কেউ না, আমার আপন মাসের যেভাবে মাংস দিমু তোরে তো আমি ওইভাবে দিব না। তুই আবেহি কান্দা কান্দা বাদ দিয়া তুই গরিবদের সাথে লাইন ধরে দাঁড়াস, ওইখান থেকে মাংস নিয়ে যাস। এই তুই যারা বকা দিতেছ, তুই তোর আত্মীয় স্বজন না হলেও তুই তোর আত্মীয় স্বজন থেকে কম না। তুই তো বাইসে আসো চল লাগাই, এটাই তো তোর জানা নাই। ওর কারণে বাচ্চা আছি মানে? ছোটবেলায় যে তোর পানি থেকে বাঁচাইছিল, ভুলা গেছস? ও ভুলা যায় তো কথা, এখন যে বড় লোক হয়ে গেছস, বড় লোক মানুষ তো উচিত মনে হয় না। হ্যাঁ, ও আমার পানি থেকে ছোটবেলা বাঁচাইছে দেখে তুই আমার 2টা কথা শোনাইলি। তুই আমার বাসায় আইস, তোর ঋণ আমি পরিশোধ করে দিব। আমি তোরে টাকার জন্য বাঁচাইনি, আমি তোরে বাঁচাইছি বন্ধু হিসেবে। তোর টাকা পয়সা আছে থেকে তুই অহংকার থেকে, আমার টাকা পয়সা নাই, আমার অহংকার নাই। থাক বন্ধু, গেলাম। দাঁড়া বন্ধু। কই যাস? বন্ধু থাক, আমাদের তো গরু কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। বাবা 200 টাকা দিয়েছে বাজার থেকে মুরগি নেওয়ার জন্য। তুই যদি বাসায় চলে যাস তাহলে আমার কোরবানির গরুর গোশত কে খাইবো? মানে কোনো মানে টানে বুঝি না বন্ধু। 2 বন্ধু একসাথে মাঠে নামাজ পড়বো, একসাথে গোশত কাটবো, আর পরিবার সবাই নিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো। আয় বন্ধু।